এটা মাথায় রাখবেন। একটা মানুষেরও ভোট যদি আপনার পক্ষে যায়, আপনার প্রধানমন্ত্রী হওয়ার পিছনে ওই একজন মানুষের ভোটের দামটা 10 টাকার দাম যেমন বেশি, কারণ 10 টাকাটা পূরণ করতে গিয়ে ওই সংখ্যায় চেয়ারটা পেতে গিয়ে ওই একটা ভোটের যেমন দাম আছে, ওই 1 টাকার যেমন পূরণ করতে গেলে 10 টাকা ওই 1 টাকার দাম হয়। আপনি তাচ্ছিল্য না করে আপনাকে ভাবতে হবে ওই একটা ভোট তার দাম এতটাই, 99টা ভোটের যে দাম ওই একটা ভোটের সেই দাম, কারণ 100 সংখ্যা পূরণ হবে তখন ওই 1 টাকাটা জয়েন্ট হবে যখন। বুঝতে পারছেন না? পারেন? তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কোথাকার প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আপনাকে ভাবতে হবে আপনি ভারতবর্ষের জনগণের প্রধানমন্ত্রী। আপনাকে ভাবতে হবে আমি এই হিন্দুস্তানের প্রধানমন্ত্রী, কোন দলের না। এটা যদি হয় তাহলে কাউকে টার্গেট করে নয়, কোন জাতিকে টার্গেট করে নয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সেই জন্য খুব ভালো করে আগিয়ে এবার আগান। এবার বলেন, ভারতবাসী, ভারতের বাসিন্দারা আমরা গর্ববোধ করি এই জন্য যে আমাদের প্রধানমন্ত্রীর সম্মান হয়েছে। আপনার পার্টির নেতা হিসাবে সম্মানিত হন না, দেশের প্রধানমন্ত্রী হিসাবে সম্মানিত হন। আর ওই দেশের নাগরিক আমরা। তাহলে যদি পিছিয়ে পড়ে থাকে কেউ, এই জাতিকে তোলা, এ ভালো এডুকেশন দেওয়া, এই দায়িত্ব তো ছিল আপনার, যে এদের ভিতর থেকে তুলে নিয়ে আসতে হবে। ভালো এডুকেশন দাও, ভালো লেখাপড়া দাও। আর আমাদের নেতৃত্ব বলছে না, কলম খাতা কেড়ে নাও, মোবাইল হাতে দিয়ে দাও, আর না হলে সব বুথ দখল করার জন্য এদেরকে রেডি করে দাও। মরবি তোরা, মারবি তোরা। আর গদিতে বসবো, কথা বলে না, গদিতে বসবো আমরা। আমি জলসা এখনো করিনি, আমি হেডলাইনটাতেই যাচ্ছি। ওই হেডলাইনটাই আপনার জলসা। এবার অর্থটা এই জন্য ফ্যাক্ট, ধ্বংস হয় প্রথম অর্থ। আর ভারতবর্ষে বর্তমান সময়ে চাকরির দিক দিয়ে এ জাতি পিছিয়ে কেন? চাকরির অধিকার কি এ দেশে মুসলমানদের নেই? এবার আপনি বলবেন, নেতারা আপনাদেরকে বলবে চাকরি হবে, তোমাদের শিক্ষা আছে। শিক্ষা নেই মানে মাধ্যমিক পাস ছেলে আমাদের নাই? কথা বলেন না কেন? উচ্চ মাধ্যমিক নাই? একটা হোমগার্ডের চাকরির জন্য এই পাস হলেই হোমগার্ডের চাকরি পায়। এই পাস হলে যদি হোমগার্ডের চাকরি পায়, আমাদের মাধ্যমিকের কত হাজার হাজার ছেলে এমনি মাঠে ধান চাষ করে। শিক্ষা নাই কেন বলেছে? চাকরি দেবে না এটা বলো। বরঞ্চ এদেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যখন এদেশ শাসন করেছে, তখন এদেশের মাটিতে মুসলমানদের সরকারের খাতায় 27% চাকরি ছিল। কত পার্সেন্ট? কথা বলেন, কত পার্সেন্ট? তাহলে তো আমরা বলবো ব্রিটিশরাই ভালো ছিল। যাই করুক না করুক, গোলামি তো সারা ভারতবর্ষ করেছে। যারা এই দেশের জন্য শ্রম দিল, রক্ত দিল, সব দিল, এদের দেশের স্বাধীনতায় আজকে পার্লামেন্ট তোমাদের হাতে তুলে দিল। আজকে তাদেরই মাথায় বেল ভেঙে খাচ্ছ বলো। যার শিল তারই নোরা, তারই ভাঙে দাঁতের গোড়া। এই জমিনটাও তো তোমার না, এ দেশটাও তো তোমার না। কৃতজ্ঞতা অকৃতজ্ঞ। বর্তমানের মানুষ অকৃতজ্ঞ। যদি প্রকৃত কৃতজ্ঞ হতো তাহলে অবশ্যই এ দেশে মুসলিম টুপিওয়ালা, দাড়িওয়ালা এদের কুরবানিগুলোকে ভুলে যেত না। আজকে গান্ধীজিকে চিনেছেন, কিন্তু গান্ধীজিকে চিনালো কে? নেতাজি সুভাষ বসুকে চিনেছেন, নেতাজি সুভাষ বসুকে চিনালো কে? আমার কাছে এখনো পর্যন্ত আছে। আহা, মৌলানা আবুল কালাম আজাদ, নাম শুনেছেন না? জি, মৌলানা আবুল কালাম আজাদ সম্মান দেখেন। তৎকালীন সময়ে ট্যাক্সি থেকে নামছেন, আর সাধারণত দেখবেন
ট্যাক্সির গেট কারা খোলে? বড় মানুষগুলো নাকি? কথা বলে না। যারা বডিগার্ড থাকে, যারা সিকিউরিটি থাকে, বা যারা আদার্স থাকে, হ্যাঁ আমি আপনাকে মোবাইলে ছবি দেখিয়ে দেবো। তা কারণ আমরা তো ইতিহাসের মানুষ না, রাখতে হয় বহু তথ্য। জওহরলাল নেহরুজি নিজে গেট খুলছেন আর মৌলানা আবুল কালাম আজাদ ট্যাক্সি থেকে নামছেন। আল্লাহু আকবার বলবেন না? কতটা শ্রদ্ধা ছিল। দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে আজকে যারা ঘৃণা করছো, যারা লুঙ্গিওয়ালা বলে চিহ্নিত করতে যাচ্ছ, যারা লুঙ্গি বাহিনী বলছো, লুঙ্গি বাহিনী মানে শুধু মুসলিম না। লুঙ্গি কি আমার হিন্দু ভাইরা পরে না? কথা বলেন না কেন? আমাদের বাঙালি ভাইরা পরে না? কথা বলেন। বিহারে পরে না, তামিলনাড়ুতে পরে না, কোথায় পরে না? আপনারা এক সিস্টেমে পড়েন, তারাও এক সিস্টেমে পড়ে। আমাদের আদিবাসী মায়েরাও লুঙ্গি পরে। ঠিক বলছি না ভুল? তাহলে আপনি লুঙ্গি বাহিনী বলছেন, লুঙ্গি দেখে চিহ্নিত বলছেন। এটা ভারতবর্ষের মুসলিমকে টার্গেট করে নয়, ভারতবর্ষের একটা বৃহৎ জনসংখ্যাকে কিচিসাইড এবং টনটিটকিরি মারা হয়েছে। বারবার একটা জিনিস ভাববেন, আপনার যদি পরিবারে 5টা সন্তান হয়, একটা যদি বিকলাঙ্গ হয়, তো বিকলাঙ্গ হয়েছে তার জন্য যদি মা বাপ বলে না ওই ছেলেটা আমার সম্পত্তিতে ভাগ পাবে না, কথা বলেন না কেন? না সমান পাবে? যদি বড় ছেলেটা জজ হয়, ও যদি 1 বিঘে পায়, মেজো ছেলেটা যদি মাস্টার হয়, ও যদি 1 বিঘে পায়, তো বিকলাঙ্গ যেটা কিছু করতে পারে না, বরঞ্চ বাপ মা যদি প্রকৃতপক্ষে বাপ মা হয়, তো বিকলাঙ্গ যখন অকর্ম কর্মহীন, কর্ম করার ক্ষমতা নাই, বরঞ্চ 1 বিঘের জায়গায় 2 বিঘে দিবে। কথা বলে না? বাস্তব না অবাস্তব? আজ যদি আপনার মনে হয় শিক্ষাই মুসলিম সাচার কমিটির রিপোর্টটা পেশ করেছে, ভারতবর্ষের জমিনে মুসলিমরা শিক্ষায় পিছিয়ে আছে, অর্থনীতিতে পিছিয়ে আছে, তাহলে পিছিয়ে পড়া জাতিকে, পিছিয়ে পড়া মানুষগুলোকে তোলার দায়িত্ব কার? কার? গার্জেন যারা তাদের। কারা? গার্জেন যারা তাদের। আজ যদি দেশের প্রধানমন্ত্রী শ্রী শ্রীধর দামোদর মহাশয় বলেন না আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী না, আমি বিজেপির প্রধানমন্ত্রী, মেনে নেবে কেউ? কথা বলে না। বিদেশে ভিন্ন ভিন্ন দেশে যায়, ভারতের প্রধানমন্ত্রী হিসাবে সম্মান পায় না পার্টির নেতা হিসাবে সম্মান পায়? জোরে বলেন। তাহলে ভারতবর্ষের নেতা হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে সম্মান পান আমরা ভারতবাসী, ভারতের বাসিন্দারা আমরা গর্ববোধ করি এই জন্য যে আমাদের প্রধানমন্ত্রীর সম্মান হয়েছে। আপনার পার্টির নেতা হিসাবে সম্মানিত হন না, দেশের প্রধানমন্ত্রী হিসাবে সম্মানিত হন। আর ওই দেশের নাগরিক আমরা। তাহলে যদি পিছিয়ে পড়ে থাকে কেউ, এই জাতিকে তোলা, এ ভালো এডুকেশন দেওয়া, এই দায়িত্ব তো ছিল আপনার, যে এদের ভিতর থেকে তুলে নিয়ে আসতে হবে। ভালো এডুকেশন দাও, ভালো লেখাপড়া দাও। আর আমাদের নেতৃত্ব বলছে না, কলম খাতা কেড়ে নাও, মোবাইল হাতে দিয়ে দাও, আর না হলে সব বুথ দখল করার জন্য এদেরকে রেডি করে দাও। মরবি তোরা, মারবি তোরা। আর গদিতে বসবো, কথা বলে না, গদিতে বসবো আমরা। একটার পর একটা বিদ্বেষ, একটার পর একটা হিংসা ভারতবর্ষের। শুনে রেখে দেন, আপনি যে পার্টি করেন, কোন পার্টির পক্ষে বিপক্ষের প্রশ্ন না, কিন্তু ভারতবাসী হিসাবে হিন্দু হন, খ্রিস্টান হন, জৈন হন, বুদ্ধ হন, কারণ আমরা বক্তব্য শুধু মুসলিম সমাজের মাঝখানে রাখি তা না, আমরা বক্তব্য রাখি হিন্দু ভাইদের সমাজের ভিতরে, অন্যান্য ধর্মীয় সমাজের ভিতরেও আমাদেরকে বক্তব্য রাখতে হয়। বিভিন্ন সময় সর্বধর্মীয় সমন্বয়ের যখন কোনো সভা হয়, সেখানেও বক্তব্য রাখতে হয়। আমরা তখন বক্তব্য রাখি, আমরা ধর্মের ভিত্তিতে নয়, তখন বক্তব্য রাখি আমরা ভারতীয়, আমরা ভারতবাসী, আমরা সবাই এক। আর ভারতবাসী হিসাবে আমরা
নির্ণয় করব, কারণ দেশের প্রধানমন্ত্রী হোক, দেশের মুখ্যমন্ত্রী হোক, দেশের অর্থমন্ত্রী হোক, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হোক, আপনার একটা ভোট পড়েনি? জোরে বলেন না কেন? পড়েছে না পড়েনি? খুব ভালো করে মূল্যায়ন করবেন। 10টা টাকা পকেটে আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 10 টাকা আছে, দাঁড়ান। এটা 10 টাকা। এই টাকাটা 9 করতে গেলে কি করা লাগে? না, এইটা 9 হবে কখন? 1 টাকা কমিয়ে দেবো যখন। বলেন, এটা 9 হবে কখন? 1 টাকা কমিয়ে দেবো যখন। এখন বলেন, 1 টাকা কমিয়ে দিলি এটা 10 হবে না 9? সবাই 9। 10 কেউ বলবে না। আবার যদি 1 বাড়িয়ে দেন 10 বলবে না 11? তাহলে 1 বাড়িয়ে দিলে 11, 1 কমিয়ে দিলে 9। 10 কিন্তু 9। কি বললাম? 1 বাড়িয়ে দিলে 11, 1 কমিয়ে দিলে 9, 10 কিন্তু 9। এবার আপনি বিবেক দিয়ে বলেন, ওই 1টা টাকা যদি পাশে পড়ে থাকে, কেউ যদি মনে করে ওটা 1টা টাকা তাচ্ছিল্য করে, বাবা এই 10 টাকাটা পূরণ করতে গেলে ওই 1 টাকা কি লাগবে? কথা বলেন না কেন? 1 টাকা কি লাগবে? এটা মাথায় রাখবেন। একটা মানুষেরও ভোট যদি আপনার পক্ষে যায়, আপনার প্রধানমন্ত্রী হওয়ার পিছনে ওই একজন মানুষের ভোটের দামটা 10 টাকার দাম যেমন বেশি, কারণ 10 টাকাটা পূরণ করতে গিয়ে ওই সংখ্যায় চেয়ারটা পেতে গিয়ে ওই একটা ভোটের যেমন দাম আছে, ওই 1 টাকার যেমন পূরণ করতে গেলে 10 টাকা, ওই 1 টাকার দাম হয়। আপনি তাচ্ছিল্য না করে আপনাকে ভাবতে হবে, ওই একটা ভোট তার দাম এতটাই, 99টা ভোটের যে দাম, ওই একটা ভোটের সেই দাম। কারণ 100 সংখ্যা পূরণ হবে তখন, ওই 1 টাকাটা জয়েন্ট হবে যখন। বুঝতে পারছেন না? পারেন? তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কোথাকার প্রধানমন্ত্রী? ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আপনাকে ভাবতে হবে আপনি ভারতবর্ষের জনগণের প্রধানমন্ত্রী। আপনাকে ভাবতে হবে আমি এই হিন্দুস্তানের প্রধানমন্ত্রী, কোন দলের না। এটা যদি হয় তাহলে কাউকে টার্গেট করে নয়, কোন জাতিকে টার্গেট করে নয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। সেই জন্য খুব ভালো করে আগিয়ে এবার আগান। এবার বলেন,